নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ছোলা ঘুগনি, ছোলা আর মুগ ডাল, সবুজ মুগ ডালের ঘুগনি। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেজপাতা দিলাম, তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। তো তারপর আমি পেঁয়াজগুলো দিলাম। আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা এখন আমি একটু লাল লাল করে ভাজবো। সবুজ মুগ ডাল যে আছে ওই ডালটা আর ছোলাটাও আমি ফুলিয়ে দিয়েছিলাম একসাথে। ওই ঘুগনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখন প্রেশার কুকারে সিদ্ধ চাপিয়ে দিয়েছি। সিদ্ধটা আপনাদেরকে দেখাইনি বন্ধুরা। তো এখন আমার পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুন আর টমেটোর পেস্ট বানিয়েছিলাম, ওইটাও দিয়ে দিলাম। এবার কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে আদা রসুনটা ভেজে নেব। ছোলার ঘুগনিও হয় বন্ধুরা, কিন্তু আমি ওটাতে মুগ ডাল দিয়েছি, একটুখানি ভালো লাগবে। আর এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা 10 থেকে 12টা দিয়েছি। কাঁচা লঙ্কা ঝালে আজকে কিন্তু আমি ঘুগনিটা বানাবো। এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো। পরিমাণ মতো নুন দিলাম বন্ধুরা। এবার ভালো করে মশলাটা আমি ভেজে নেব। একটা গোটা টমেটোর আমি কেটে এখন মশলার সাথে দিয়ে দেবো। আমি এখানে ঘুগনিটা বানাতে আমি দুটো টমেটো ইউজ করেছি বন্ধুরা, একটা বেটে দিয়েছি, একটা গোটা কেটে দিচ্ছি। এবার একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি পাউডার দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দিয়ে এখন মশলাটাকে ভালো করে ভাজবো বন্ধুরা। একটু ঢাকা দিয়ে দেবো, টমেটোটা যেন একটু নরম হয়ে যায়। আগুনটা কিন্তু আমি মিডিয়াম আঁচে করে রেখেছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। দেখেন আমার কিন্তু মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে। আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর দেখেন পুরো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার আমি মশলার সাথে ছোলা আর মুগ ডালটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এখন মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব।
এটাতে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা ঝালটা দিয়ে ঝাল করবেন বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কাটাও ভালো লাগে খেতে, আর ঘুগনিটাও ভালো লাগে। এই ছোলা আর মুগ ডাল দিয়ে আমি কিন্তু 2 থেকে 3 মিনিটের মতন কষিয়েছি, বেশি কষাইনি। টমেটোটাও ভালো করে নরম হয়ে গেছে, হালকা জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখেন ঘুগনিটা থেকে কিন্তু আমার তেলটা ছেড়ে এসেছে, তার মানে আমার ঘুগনিটা হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু আমি ওভেনটাকে বন্ধ করে দিয়েছি। দেখেন আমার যদি ছোলার ঘুগনিটা ভালো লাগলো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বড় খাই